আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রা'দের মধ্যে প্রথমত বললেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মানুষ তার নিজেদের বিষয়গুলোকে পরিবর্তন করার আগ পর্যন্ত আল্লাহ তাদের বিষয়গুলোকে পরিবর্তন করেন না। এক্ষেত্রে ইমাম ইবনু জারির, বিখ্যাত ইবনু জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত তাফসিরের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন মিন আফিয়াতিন ওয়া নি'মাতিন ফায়ুযিলু যালিকা আনহুম ওয়া ইউহলিকাহুম হাত্তা ইউগাইয়িরু মা بأنفسهم من ذلك بظلم بعضهم بعضا واعتداء بعضهم على بعض فيحل بهم حينئذ عقوبته وتغييره। তিনি ব্যাখ্যা করছেন এটার, বললেন আল্লাহ যে মানুষ নিজেদের পরিবর্তন না করা পর্যন্ত তাদেরকে পরিবর্তন এনে দেন না, এই পরিবর্তন মানে পজিটিভ, ইতিবাচক পরিবর্তন এনে দেন না। এর অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ প্রত্যেক জাতির মধ্যে যে নিরাপত্তা আছে, যে নিয়ামত, সৌভাগ্য, আল্লাহর পক্ষ থেকে যে অনুগ্রহগুলো অবস্থান করছে, আল্লাহ সেগুলোকে পরিবর্তন করে ধ্বংস করে দেন না, জাতি থেকে এই ভালো জিনিসগুলোকে উঠিয়ে নেন না, যতক্ষণ না তারা এগুলোকে পরিবর্তন করে দেয়, নিয়ামতগুলোকে পরিবর্তন করে দেয়। কিভাবে? পরস্পর জুলুমের মাধ্যমে এবং একে অন্যের উপর চড়াও হওয়ার মাধ্যমে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শাস্তি এবং নেতিবাচক পরিবর্তন তাদের উপর আরোপ করেন। ইমাম ইবনু জারির এই ব্যাখ্যাটা করেছেন এবং এই আয়াত থেকে সেটাই বোঝা যায়। পরিবর্তন চান, তাহলে আপনার চিন্তা চেতনা থেকে আরম্ভ করে নিজের ব্যক্তি সমাজ জীবনের সব কিছুতে ইতিবাচক পরিবর্তন আনয়নের সর্বাত্মক চেষ্টা করুন। আপনি নিজে পরিবর্তন হবেন না, নিজে ভালো হবেন না, নিজেকে সুন্দর করবেন না, অন্যের হক আদায় করবেন না, আল্লাহর হক আদায় করবেন না, আর ভাববেন সব কিছু সুন্দর হয়ে যাক। এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। এটা অলীক কল্পনা, এটা অন্যায় আবদার, এটা জুলুম। ভালো কিছু চান, ভালো হয়ে যান, এছাড়া আর কোনো পথ নেই। এবং এই আয়াতটা সেটাই বলছে।